এবার দেখো, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, এবার দেখো, ইফ প্রশ্নটা পড়ছি, দেখো বলছে ইফ দি সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 30%, মানে একটা স্কোয়ারের সাইড মানে এই পাশের ধার, সাইড যদি বৃদ্ধি পায় 30%, if the side of a square is increased by 30%, then find the percentage increase its square. ঠিক আছে, মানে কত পার্সেন্ট বেড়েছে, সাইড বেড়ে যাওয়ার পরে তার কত পার্সেন্ট বেড়েছে সেটাই বের করতে বলেছে। ওকে, তো এটা আমরা একটা সূত্র আছে, লিখে নাও, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এক্স ওয়াই বাই 100, তাহলে বেড়েছে কত? 30% বেড়েছে। তো লেখো 30 প্লাস 30 প্লাস 30 গুণ 30 ডিভাইডেড বাই 100। তো 30 যোগ করলে কত হবে? 60 প্লাস 0 কাটলো, 0 কাটলো, 3 তিরিকে 9, কত? 69। বলো, ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ এভরিওয়ান ক্লিয়ার হয়েছে? সহেলি, স্যার। সহেলি, এখানে এক্স, স্যার হ্যাঁ স্যার এখানে এক্স স্যার 30 আবার প্লাস ওয়াইও 30। হ্যাঁ, ওয়াই ও 30, যত বেড়েছে সেটাই এক্স ওয়াই। ও ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। বলছি যে আপনি কি রেকর্ড করেছিলেন এত দূর অব্দি? আরে ভাই, সবে শুরু হলো ক্লাসটা। ও আচ্ছা, এটা কি ফার্স্ট অঙ্ক? হ্যাঁ, এটা ফার্স্ট অঙ্ক। আচ্ছা। ওকে, বোঝা গেল? প্রজিতা বুঝতে পেরেছো? প্রজিতা, রূপা, সহেলি, সুস্মিতা, আর সুস্মিতা হয়েছে, বাকিরা? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। স্যার। হ্যাঁ স্যার লুসি? বুঝেছি। ওকে, তো চলো এই টাইপের অঙ্ক, এটা দেখো, এটা আবার অন্য একটা টাইপ আছে, ঠিক আছে? অন্য একটা টাইপ শিখিয়ে দিই, এটা একটা টাইপ, অন্য আর একটা টাইপ আছে। কিরকম? দেখো, 30% বেড়েছে মানে কত? মানে 3/10। ইয়েস অর নো? হ্যাঁ কি না বলো? তার মানে হ্যাঁ ছিল স্যার। 10, হয়েছে কত? 13। ছিল মানে 13 কোথা গেল? 10-এর সঙ্গে 3 এই ওপরে, এইটা তো বেড়েছে, 3 বেড়েছে, তাহলে ছিল 10, হয়েছে তার 13। তাহলে 10 এটা হচ্ছে, আমরা কি জানি, বর্গক্ষেত্রের বাহু, মানে ক্ষেত্রফল কত? 30% মানে 130, তাহলে 13টা আসবে তো। হ্যাঁ, ওই 30% বেড়েছে মানে তো 130 করতে হবে না? আরে সেই একই তো, ছিল এক, আমি, ঠিক আছে, ওটাও হবে এটাও হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি 30% রয়েছে, তুমি এটা করতে পারো যে 100 থেকে হয়েছে 130, তো সেই 0 কেটে গেলে হয়ে গেল 10 থেকে 13। তো এবার আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তো এটা স্কোয়ার করে দাও। 10 কে 100, 13 169, তাহলে বেড়েছে কত? 69। ওকে, বলো কোনটা সহজ, এটা না এটা? দুটোই স্যার, এটাও সূত্র ফেলে দিলে হয়ে যাবে, এটাও হয়ে যাবে। হুম, স্যার প্রতিটাই সহজ না? হ্যালো লুসি, হ্যাঁ স্যার। ঝুম্পা, হয়েছে তো? সবাই করতে পারবে এবার অঙ্ক দিলে? নাও এটা করো, 1 মিনিটের মধ্যে সবাই করো। স্যার ওটা হয়ে গেছে। কি বললেন? বাহু স্কয়ার? হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। হ্যাঁ, সুস্মিতা হয়েছে, অনিন্দিতা হয়েছে। স্যার আমার তো আমি গ্রুপে পাঠিয়েছি স্যার। গ্রুপে আমি পাঠিয়েছো? গ্রুপে দিয়েছি। আচ্ছা, লুসি হয়েছে। দুয়েরটা 20 না, 20 কেন হবে? দুয়েরটা অত্যন্ত না হয়েছে। দুয়েরটা হয়নি মনে হয় তোমাদের।
ভেরি গুড। স্যার অ্যান্সার 20 হবে না? কেন, কি করে হবে? 21 তো? অবশ্যই। আমার 21 হচ্ছে হবে না। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার 21। আমার তো 21 হয়েছে। আমারও 21 হয়েছে স্যার। হুম। কত হবে? 20 হবে না 21 হবে? 21 স্যার হবে একটু স্যার। করে দিন না। হ্যাঁ, করে দেবো। তো দেখো ওই বলছে একই সেম, ইফ সাইড অফ দি স্কোয়ার ইনক্রিজ বাই 10% দেন দি এরিয়া অফ দি স্কোয়ার ইনক্রিজ। এরিয়া কত বৃদ্ধি হবে? তো দুটো নিয়মে আমি করে দিচ্ছি। তাহলে প্রথমে দেখো ছিল 100, মানে 100-র উপর বেস করে করবি, তাহলে 10% বেড়েছে মানে কত হয়েছে? 110। ইয়েস অর নো? হ্যাঁ, ছিল 100, হ্যাঁ স্যার, হ্যাঁ। 0 কেটে দাও, তাহলে হলো 10 আর 11। তো এবার স্কোয়ার করে দাও, দুটো স্কোয়ার করে দাও। এটা স্কোয়ার করলে কত হবে? 10 10 কে 100, আর এটা স্কোয়ার করলে 100, 11 আর 121। তাহলে ছিল 100, হয়েছে কত? 121। বিয়োগ করে দাও, 21 অ্যান্সার। কত সুন্দর অঙ্ক, তুমি বলো। হুম। খুব সুন্দর, খুব সোজা। স্যার সূত্রের এটাই করান। হ্যাঁ, এবার এটা একটা টাইপ হলো। আর এই টাইপটা দেখো, এটাও সেম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তো 10 প্লাস 10 প্লাস 10 গুণ 10 বাই 100 হয়েছে। 0 0 কাটলে, 0 0 কাটলে, তাহলে 10 10 কত? 20 প্লাস 1 1 কে 1, তাহলে 20 আর 1 যোগ করলে 21। বলো, এত সুন্দর কনসেপ্ট, এবং এই মানে এইগুলো পরীক্ষায় আসে। এই একটা অঙ্ক শিখে গেলে তোমরা সব অঙ্ক করতে পারবে। কত সুন্দর বলো, বুঝতে পারলে না? পেরেছি। ওকে, সহেলি বুঝতে পেরেছো এটা? সহেলি? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। স্যার লুসি, ঝুম্পা? স্যার হ্যাঁ, বলো। স্যার এটা যে করলেন প্রথমের নিয়মটা হ্যাঁ 100:121 21টাকে বিয়োগ করলেন তো? হ্যাঁ হ্যাঁ, 121 থেকে 100 বিয়োগ দিলাম। আচ্ছা ঠিক 121 থেকে 100 বিয়োগ দিলে 21 হয় না? মানে 21টা হলো বাড়ার পর হয়েছে, তাহলে কতটা বেড়েছে, তাই জন্য 121 থেকে 100 বাদ গেল। হ্যাঁ, 21 পেরেছে। ঠিক আছে, মজা পাচ্ছ না এই অঙ্ক করে? কি গো, হ্যাঁ স্যার। মজা লাগছে? মজা পেতে হবে, অঙ্ক হ্যাঁ। করে মজা না পেলে অঙ্ক ভালো লাগবে না। সত্যি কথা বলছি, অঙ্কে মজা আনতে হবে। মানে 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 মনে হবে যে হ্যাঁ, এই অঙ্ক এত সহজ হয় কি করে? এইগুলো কি কঠিন বলো? দুটো টাইপ, যে কোনো একটা টাইপ শিখে নাও, নিলে করে দেবে। চলো আর একটা অঙ্ক দিই নাও। লেখো সাইড অফ এ স্কোয়ার, লেখো সাইড অফ এ স্কোয়ার is increase by 40%, then the area হয়েছে of the square increase by, now করো, if side of a square is increased by 40%, then the area of the square increase by, চলো করো। পাঠিয়েছি স্যার গ্রুপে। হ্যাঁ, সবাই করুক, দেখে নিচ্ছি।
1 মিনিট সময়। প্রত্যেকে অঙ্ক দেবে, প্রত্যেকে, এভরিওয়ান, যে কজন এখানে ক্লাস করছো প্রত্যেকে অঙ্ক দেবে, আমি প্রত্যেকের দেখবো। রূপা একটু বিয়োগ ভুল হয়েছে দেখে নাও, বা স্কোয়ার ভুল হয়েছে, বাকি সব ঠিক আছে। অনিন্দিতা ওকে, প্রজিতা ওকে, সুস্মিতা ওকে, লুসি ওকে, সহেলি ওকে, হ্যাঁ রূপা ওকে, ঝুম্পা স্যার ওকে, গ্রুপে দিয়েছি মনে হয়, হ্যাঁ দেখুন। ঝুম্পা ওকে, অঞ্জুশ্রী ওকে, মিষ্টু ওকে, পৃথা ওকে, উত্তন্তিনা ওকে, ব্যাস ওকে, ভেরি গুড, সবাই হয়েছে, আমি খুশি। ঠিক আছে, প্রত্যেকে হয়েছে। Good. স্যার এই অঙ্কগুলোকে কি বলে, মানে কিসের অঙ্ক এগুলো? এগুলোকে মানে পার্সেন্টেজের অঙ্ক উইথ মানে জ্যামিতির অঙ্ক, ঠিক আছে, মানে স্যার স্যার মিক্সচার, ঠিক আছে, এটা জ্যামিতির মধ্যেও পড়ে যাচ্ছে আবার পার্সেন্টেজের মধ্যেও পড়ে যাচ্ছে। স্যার হ্যাঁ, আমি না এই অনুপাতে দিতে করতে পারিনি, এই পাশে সূত্র দিতে করতে পেরেছি। অনুপাত দিয়ে একটু করে দেখান তো। অনুপাত মানে হ্যাঁ, এই পাশে ধরো এই তো স্কোয়ার দিয়ে করতে পারিনি। ছিল 100, হয়েছে কত, 140, হ্যাঁ কি না, হ্যাঁ, হ্যাঁ 0 0 কেটে দাও, তাহলে 10 থেকে হলো 14, এবার দুটো স্কোয়ার করে দাও, 10 10 কে কত, 100, 14 স্কোয়ার 196, তাহলে ছিল 100 হয়েছে 196, তার মানে 96 বেড়েছে। ইয়েস, হ্যাঁ স্যার, এই স্কোয়ারটা শুধু ভুলে যাই, রুট আগে হলে থেকে তো ভুলে যাই। আগে করতে থেকে গেলে স্যার এর বড় হলে না, স্কোয়ারটা করতে গেলে হচ্ছে গুণ করতে অনেক সমস্যা, ওর থেকে কেন, কাটাকুটি করলে হ্যাঁ সে তাড়াতাড়ি হবে। সে তো অবশ্যই, হ্যাঁ এবার হচ্ছে আমি তোমাদের শিখিয়ে দিয়েছি তো কিভাবে স্কোয়ার করতে হয়, যত বড় স্কোয়ার হোক না কেন সবই তো শিখিয়ে দিলাম, কিভাবে স্কোয়ার করতে হয় সেই নিয়মগুলো সবই শিখিয়ে দিয়েছি, তাই না, মনে আছে হ্যাঁ তো হ্যাঁ স্কোয়ার গুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই টাইপের অঙ্ক আরেকটা শেখাই, মানে এইটা, এটা তো একটা টাইপের হলো। আচ্ছা, এটা এই অঙ্ক তাহলে কি হবে, 40, আরেকটা নিয়ম 40 প্লাস 40 প্লাস 40 ইন্টু 40 বাই 100, 0 0 0 0 কেটে গেল, 80 প্লাস 4 × 16 মানে 96, ঠিক আছে। তো চলো আজকে এইটা, এবার নেক্সট অঙ্ক শেখাচ্ছি, ওকে, এটা রেকর্ডিংটা অফ করে দিই, যেহেতু সবাই আছো।